হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠার রেসিপি। দেখতে থাকুন আমরা কিভাবে কি করে হাতে কাটা সেমাই পিঠা বা চুই পিঠা বানাই। আর যারা নতুন একেবারেই কিছুই পারেন না বানাতে তাদের জন্য এই যে এইভাবে সহজ করে এই যে গ্রেটার দিয়ে ছোটো ছোটো করে হাত দিয়ে ডলা দেবেন, পিঠা হয়ে যাবে। এই যে দেখছেন, একটু করে নিয়ে পিঠাটা একটু হালকা ডলা দিলেই পিঠা হয়ে গেল। এখন শীতের দিনে যদি খেজুরের গুড়, দুধ দিয়ে, নারকেল দিয়ে রান্না করা যায় অনেক মজা। পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেকে খেতে ইচ্ছা করে কিন্তু বানাতে পারেন না, তাদের জন্য সহজ করে দেখাচ্ছি, দেখতে থাকুন। এই যে আমরা লম্বা লম্বা করে বানিয়ে দিছে তোবার আম্মু, এখন আমি হাত দিয়ে কেটে নিচ্ছি এই পিঠাগুলা। আগে তো গ্রামে নানি দাদিরা অনেকে মিলে বানাইছে, সারা রাত ভরে সকালবেলা রান্না করছে রস দিয়ে, খেতে অনেক মজা। গুড় দিয়ে রান্না করলেও মজা আছে, গুড় দিয়ে দুধ দিয়ে বেশি করে রান্না করলে মুড়ি দিয়ে খেতে, এমনি খেতে, সোদা খেতেও ভালো লাগে। এই যে দেখছেন পিঠাটা কি সুন্দর হচ্ছে। নতুন যারা আছেন তারা একেবারে সহজেই পারবেন বানাতে। এই যে আর রাফির চ্যানেলটা কোথাও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে সাথেই থাকবেন, পাশেই থাকবেন। আপনাদের দোয়ায় রাফির চ্যানেলটা একদিন অনেক বড় হবে, চ্যানেলটাকে আপনারা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আশা করি। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই সাবস্ক্রাইবটা করে দিবেন, আর পাশেই থাকবেন, সাথেই থাকবেন। এই যে দেখেন এখন লং, তেজপাতা, এলাচ দিয়ে গুড়টা জাল করে নিচ্ছি। এখন তো কিনা গুড়, গাছের গুড় হলে একসাথে দুধটা দিয়ে দিতাম, কিন্তু দুধটা পরে দিব, এগুলো দাঁতের নিচে পড়লে আবার ভালো লাগে না, এই জন্যে জাল করে সেকে শুধু গুড়টা দিয়ে দিলাম। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখেন পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দুধ দিব যাতে দুধটা না ফেটে যায়। আর গুড়ের সাথে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য গুড়ের সাথে দেই নেই। এই যে এখন পিঠা দিয়ে এই যে দুধটা ঢেলে দিচ্ছি, আলাদা পাত্রে জাল করে রাখছি। এই যে পিঠাটা ঢেলে দিছি, দেখেন পিঠাটা কি সুন্দর মাশাআল্লাহ কালারটা হয়েছে, যেমন দেখতেও সুন্দর খেতেও সুন্দর। আপনারা চাইলে এর ভিতরে নারকেল দিতে পারেন, আমি নারকেল ফ্রিজে রয়েছে এর জন্য আর কি নারকেলটা দেই নেই। নারকেলটা দিলে অনেক মজা, আর গ্যাস তো এই জন্য নারকেলটা আর দেই নেই, শুধু দুধ দিয়ে আর গুড় দিয়ে রান্না করছি। দেখেন এই যে পিঠাটা কি সুন্দর হচ্ছে। নতুন যারা আছেন একটু খেয়াল করে দেখবেন, সবাই পারবেন এই পিঠা বানাতে। বানানো যেমন সহজ, খেতেও তেমন মজা। এই যে সবাই মিলে মজা করে খাবো। এই যে দেখছেন কি সুন্দর, এই যে পিঠাগুলা কালারটাও অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলো একটা পিঠাও ভাঙে নাই, কি সুন্দর আস্তে আস্তে। আজকের মতন এতটুকুই, আল্লাহ হাফেজ।